صلی علی محمد کہ جسے چاہا در پہ بلا لیا، جسے چاہا اپنا بنا لیا، کہ جسے چاہا در پہ بلا لیا، جسے چاہا اپنا بنا لیا۔ یہ بڑے کرم کی ہے فیصلے، بڑے نصیبوں کی بات ہے، بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ، صلو علیہ وآلہ۔ پڑھتے پارবেন না বলেন না بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ، صلو علیہ وآلہ بلغ العلا بکمالہ۔ ہے چاند تو چمکتا ہے، یہ تیرا بھول ہے، اور تو بھی تو میرے حضور کی قدموں کی دھول ہے، بلغ العلا بکمالہ۔ চাঁদের রোশনি আছে না নাই? চাঁদের আলো আছে না নাই? এই চাঁদের আলোর ব্যাপারে শায়ের বলতেছে, ও চাঁদ তুই যে আলো দিস, তুই যে আমাদেরকে আলো দিচ্ছিস, এই আলোটা তো তোর না, বরঞ্চ তোর আলো আমার নবীর কদমের ধুলোর চেয়েও কম। কারণ পৃথিবীর সব আলো তো নবীর নূর থেকে, ঠিক না? এজন্য তিনি বলতেছেন, হ্যাঁ চাঁদ তু চমকতা হ্যায়, ये तेरा भूल है, और तू भी तो मेरे हुजूर की कदमों की धूल है, बलग़ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ، صلو علیہ وآلہ بلغ العلا بکمالہ۔ درود آل محمد قرآن شکل صلی اللہ علیہ وسلم۔ درود آل محمد کا یہ فضیلت ہے، لا شریک بھی اس میں شریک ہوتا ہے، بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ، صلو علیہ وآلہ بلغ العلا بکمالہ۔ সকলে পড়েন আলহামদুলিল্লাহ। শেষ লাইনটা যেটা করেছিলাম, এটাতে অনেকের মনে আবার সন্দেহ আসতে পারে, হুজুর যে বললো লা শরীকের আবার শরীক হয় কেমনে?
একটু কষ্ট, অনেকটা সন্দেহ আসতে পারে, এই জন্য এটা ভেঙে দিচ্ছি। পড়লাম দুরুদে আলে মুহাম্মদ কা ইয়ে ফজিলত হ্যায়, নবীর দুরুদ, নবীর পরিবারের উপর দুরুদ পড়া এমন ফজিলত, লা শরীক, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? লা শরীক, তিনি কে? আল্লাহ দুরুদ পড়েন, এটা আল্লাহ জানিয়েছেন, ঠিক না? তাহলে একমাত্র আমল দুরুদ, যেখানে বান্দার সাথে আল্লাহ একত্রিত হয়, ঠিক না? এজন্য লা শরীক বি ইসমে শরীক হোতা है। সুবহানাল্লাহ। শুকর আদায় করছি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ আমাদেরকে নাতিশীতোষ্ণ একটা অবস্থা, না খুব বেশি গরম না ঠান্ডা, ঠিক কিনা, এমন একটা সুন্দর পরিবেশে একেবারে মসজিদের সামনে, যেখানে দিনে 2 বার আল্লাহর রহমতের ফেরেশতারা একত্রিত হয়। সুবহানাল্লাহ। 2 বার সারা দিনের আমল নেওয়ার জন্য একবার ফেরেশতারা একত্রিত হয়, আবার রাতের আমলগুলো নেওয়ার জন্য আরেকবার একত্রিত হয়। এটা এরকম বরকতের জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা বরকতময় স্থানে আল্লাহ আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন, এজন্য একবার উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আপা নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা, দো জাহানের বাদশা নবী, কমলে ওয়ালা নবী, শাফায়াত করনে ওয়ালা নবী, যিনি শফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসিল আরিফিন, সিরাজিস সালিকিন, মিসবাহিল মুকাররবিন, মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়্যিদিস সাকালাইন, নবিয়্যিল হারামাইন, ইমামিল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহিবে কাবা কাউসাইন, মাহবুবে রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, জাদ্দিল হাসান ওয়াল হুসাইন, মাওলানা ওয়া মাওলা সাকালাইন আবিল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানও আল্লাহ বাড়িয়েছেন। আল্লাহ জানিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরা, যে নবীর মানও আল্লাহ জানিয়েছেন ওয়ামা আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, যেই নবী দুলনায় থেকে চাঁদের সাথে খেলা করেছেন, আবার কাফের মুশরিককে চাঁদ কেটে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গেলে পাথরগুলো নরম হয়ে যেত, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে গেলে আকাশের মেঘগুলো ছায়া দিত, যেই নবীর জন্য মরা গাছের টুকরা কান্না করত, যেই নবীর অর্ডারে গাছ শিকড় সহ চলে আসতো, সেই নবীর কদম মোবারকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করেন। এই প্রত্যেকে বলেন আমিন। আলোচনা এই এলাকার আশেপাশে সব জায়গায় আমি আলোচনা করতেছি, একটু হোক আর একটু যতটুকু হোক। তো আমার মনে হয় আমি যা বলবো সব আপনারা আমার আগে থেকেই জানেন, কিন্তু নবীর প্রশংসাটুকু বাদ দেওয়ার কোন সুযোগ, নবীর প্রশংসাটুকু বাদ দেওয়ার কোন সুযোগ নিয়ে যাও, ওকে নিয়ে যাও। এই জন্য নবীর প্রশংসা সব সময় সর্বস্থানে সব জায়গায় প্রথমে রাখতে হবে, ঠিক না? কোরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করব, ওই আলোকে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال رسول الله صلى الله عليه وسلم من أحق الناس بحسن الصحابة قال رسول الله أمك ثم قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস এবং কোরআনুল কারীমের এই আয়াত, এই আলোকেই আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহ, ইবাদত করবে কার? একটু আওয়াজ দিবেন কার?
ওয়া'বুদুল্লাহ, ইবাদত হবে আল্লাহর। পৃথিবীর সমস্ত ইবাদতগুলোর উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ এবং তার রাসূল, ঠিক না? আল্লাহ এবং তার রাসূল হতে হবে আমাদের মূল মাকসাদ। যদি এর বাইরে যত হাজার লক্ষ কোটি ইবাদত হোক না কেন, ওই ইবাদতের বিন্দু মাত্র দাম আল্লাহর দরবারে আছে না? আল্লাহর দরবারে মিশকাত শরীফের কিতাবুল ইলমের মধ্যে একখানা হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শহীদদেরকে ডাকবেন। কাদেরকে? এখন আমি আর আপনি জানি শহীদ যারা হয় তাদের কোনো হিসাব নাই, জানি না? কিন্তু হাদিস শরীফ বলতেছে, সহিহ মুসলিমের মতো এই হাদিস রয়েছে যে আল্লাহ প্রথমেই শহীদদেরকে ডাকতেছেন। শহীদদেরকে ডেকে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, ও তোমাদেরকে শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, যুদ্ধ করার মনোবল দিয়েছি, সবাইকে দেই নাই, তুমি এটার কি শুকরিয়া আদায় করেছো? শহীদ উত্তর দিচ্ছে যে হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ, আমি আপনার রাস্তায় জিহাদ করেছি, হাত্তা উস্তুশহিদতু, এমনকি জিহাদ করতে করতে শহীদ পর্যন্ত হয়ে গেছি আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন, কাযিবতা, তুমি মিথ্যা বলেছো। অবাক করার কথা, শহীদ হলো, মারাও গেল, যুদ্ধ করলো, কিন্তু আল্লাহ বলতেছে তুমি মিথ্যা বলেছো, কাযিবতা, তুমি মিথ্যা বলেছো। লোক বলবে, আল্লাহ আমি কি আপনার জন্য করি নাই? আল্লাহ বলবে যে না, তুমি আমার জন্য করো নাই, তুমি যুদ্ধ করেছো, লড়াই করেছো, যা কিছু করেছো, লোকে যেন তোমাকে যোদ্ধা বলে, লোকে যেন তোমাকে বীর বলে, লোকে যেন তোমাকে বড় বাহুবলী বলে, এই জন্য করেছো। আর আমি আল্লাহর ঘোষণা হলো, লিকুল্লি ইমরি মা নাওয়া, মানুষ তাই পাবে যা সে নিয়ত করে। সুতরাং 100 রাকাত নামাজ বড় নামাজ না, বরঞ্চ নামাজ যদি আমার জন্য হয় তাহলে সওয়াব, কিন্তু নামাজ যদি কাউকে পাওয়ার জন্য হয় সওয়াব আসেনি, আসেনি। লিকুল্লি ইমরি মা নাওয়া, আপনি তাই পাবেন আপনি যা নিয়ত করেছেন। আবার ডাকা হচ্ছে কাদেরকে? সাখী যারা, সাখী, সাখী মানে দানবী, যে দান করে। আল্লাহ বলবেন, আমি তোমাকে ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, সম্পদ তো আমি সবাইকে দেই না, এই সম্পদের তুমি কি শুকর আদায় করলে? বলবে, আল্লাহ তুমি খুশি হও, এই রকম একটা রাস্তাও বাকি রাখি নাই, সব রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন, কাযিবতা, তুমিও মিথ্যাবাদী। হাসরের ময়দানের কথা বলছি, সহিহ মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের কিতাবুল ইলমের 2য় পরিচ্ছেদ প্রথম দিকের হাদিস। আল্লাহ বলতেছেন, তুমিও মিথ্যা বলেছ। আল্লাহ আমি কি দান করি নাই তোমার রাস্তায়? আল্লাহ বলবেন, হ্যাঁ তুমি দান করেছ, তবে আমি আল্লাহকে খুশি করার জন্য নয়, বরঞ্চ তুমি দান করেছিলা লোকে তোমাকে দানবীর বলুক, লোকে তোমাকে সখী বলুক, লোকে বলুক লোকটা বড় পরোপকারী। তোমার যে নিয়ত ছিল ওই অনুযায়ী আমার দেওয়া শেষ, কারণ তোমার নিয়তে সওয়াব ছিল না। তোমার নিয়ত ছিল দান করলে জোরে একটা তাকবীর পাওয়া যাবে, তোমার নিয়তে সওয়াব ছিল না। তোমার নিয়ত ছিল দান করলে লোকে মরে ভোটটা দিবে, তোমার নিয়ত সওয়াব ছিল না। তোমার নিয়ত ছিল লোকে তোমাকে বলবে সে অনেক দানবীর। যেটা তোমার চাওয়া ছিল, আমার কথা হলো লিকুল্লি ইমরি মা নাওয়া, মানুষ তাই পায় যা সে নিয়ত করে। সুতরাং তোমার দেওয়া শেষ, আমার কাছে তোমার কিছুই বাকি নাই। এজন্য দুনিয়াতে যেই কাজ আপনি দুনিয়ার জন্য করেছেন তার কোনো যাজা আপনি আখিরাতে পাবেন না, করতে হবে আখিরাতের জন্য, ঠিক না? রাস্তা থেকে যদি একটা ধুলাও সরিয়ে দেয়, ধুলা, একটা ধুলা, এই নিয়ত করে যে রাস্তাটা পরিষ্কার করলাম, আল্লাহ রাসূল বলতেছেন আপনি রাস্তা পরিষ্কার করেন নাই, বরঞ্চ সাহালাল্লাহু তারিকাল জান্নাহ, আপনি আপনার জান্নাতের রাস্তা পরিষ্কার করেছেন। কিন্তু নিয়ত থাকতে হবে সওয়াবের, ঠিক না? এমনি হাঁটতেছেন, বড় ইট পরে আছে, লাঠি দিয়ে সরাই দিয়েছেন, কোন সওয়াবের নিয়ত করেন নাই, কিচ্ছু পাবেন না। কারণ নিয়ত ছাড়া কোন সওয়াব হয় না। লা সাওয়াবা ইল্লা বিনিয়াত। ফিকার জগতের প্রথম কায়দা হলো এটা, যে নিয়ত ছাড়া কোনো সওয়াব হবে না।
তাহলে আমরা যেখানে বসেছি আমাদের একটা নিয়তের দরকার আছে না নাই? আমরা নিয়ত করলাম আমরা এখানে কিছু শিখার জন্য বসেছি, আমিন বলেন। আর যতক্ষণ শিখার জন্য বসেছেন নবী বলেন ততক্ষণ পর্যন্ত একেবারে সমুদ্রের নিচের মাছ থেকে শুরু করে গর্তের ভিতরের পিঁপড়া পর্যন্ত আপনার আর আমার জন্য দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমার মতো আলেমদেরকে ডাকবেন, জাহেরদেরকে ডাকবেন, লেবাস পরা হুজুরদেরকে ডাকবেন। আমি তো নাম কাওয়াস্তে আলেম, বড় বড় আলেম যারা রয়েছেন তাদেরকেও ডাকবেন। আমাদের মানুষগুলো শহীদের কথা না জানুক কোনো সমস্যা নাই, ওই দাতা দানবীরের কথা না জানুক কোনো সমস্যা নাই, তবে মানুষ একটা কথা বড় ভালো জানে যে হুজুরের বিচার আগে হবে। জানে কিনা? কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো না, এটা সবাই জানে, কারণ হুজুরের শত্রুর তো অভাব নাই। হুজুর তো মানুষ না, হুজুর তো জিন। বুঝলেন না? যে হুজুর হয় সে আর মানুষ থাকে না, সে জিন হয়ে যায়। কেন জানেন? কারণ আপনি টপ করে টিভির দিকে তাকায় আছেন, ছবি দেখতেছেন, নাটক দেখতেছেন, গান দেখতেছেন, কোনো সমস্যা নাই, কারণ আপনি তো মানুষ। হুজুরে যে সময় চাইছে দেখছিস নি হুজুরের নজর কেমন খারাপ, টিভির দিকে যায়। মানে আমাদের জন্য খোদার হুকুম একটা, আমার জন্য আরেকটা। বুঝেন নাই কথা? হুজুর বড় পাঞ্জাবি বললেও সমস্যা, দেখছিস নি বড় বড় জুব্বা বিন্দা কাপড়ের দাম বাড়া দিস। ছোট পাঞ্জাবি পরে বাইরে গেলে এটা ভটকা, হুজুর দেখছিস কেমন একটা পাঞ্জাবি কিনছে। বেশি খাইলে হুজুর মানুষের খাইতে খাইতে আটটারে মোটা করছে, কম খাইলে কি হুজুর হয়েছেন খাই পারেন না। কিরে ভাই, হুজুরের কোন হুজুর তো মানুষই না, হুজুর জিন। মসজিদে একজন নামাজ পড়ার জন্য গেছে, টাইম হয়েছে, একেবারে কাটায় কাটায় টাইম, ওকে হুজুর সময় হয়েছে। পিছনে আরেকজন অজু করে আছে, দেখছেন অজু করতেছি, 1 মিনিট দেরি করলে কি হইতো? হুজুর যাইব কই? বুঝেন নাই মনে হয়? তো আল্লাহ হুজুরদেরকে ডাকতেছেন, যারা আলেম, নামধারী আলেম, তাদেরকে ডাকতেছেন। দেখে আল্লাহ জিজ্ঞাসা করতেছে, ও তোমাদেরকে ইলম অর্জন করার সুযোগ দিয়েছি, সবাইকে দেই নাই। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, নিশ্চয়ই আমি তোমার কল্যাণ চেয়েছিলাম বিদায় তোমাকে দ্বীনের ইলম দিয়েছি, সবাইকে দেই নাই। তুমি আমার এই ইলমের কি শুকরিয়া আদায় করেছো? হুজুরও বলতেছে, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য মানুষকে ওয়াজ করে জানিয়েছি, তোমার সন্তুষ্টির জন্য মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছি, তোমার সন্তুষ্টির জন্য আমি কোরআন তেলাওয়াত করে করে শুনিয়েছি। আল্লাহ বলতেছেন কাযিবতা, তুমিও মিথ্যাবাদী, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ আমি কি করি নাই? আমি কি মানুষকে তেলাওয়াত করে শোনাই নাই? আল্লাহ বলবেন শুনিয়েছ, আমি আল্লাহর জন্য না। লোকে বলুক সে বড় কারি, বড় কারি, অনেক টেনে টেনে কোরআনের আয়াত করতে পারে, এই লোকে বলুক এটাই তোমার ইচ্ছা ছিল, আমি আল্লাহ খুশি হই এটা তোমার ইচ্ছা ছিল না। লিকুল্লি ইমরি মা নাওয়া, তুমি যা চেয়েছো তা দুনিয়াতে দেওয়া শেষ, এখন আর আমার কাছে কিছুই বাকি নাই। আল্লাহ আমি কি মানুষকে দ্বীনের দাওয়াত দেই নাই? আল্লাহ বলবেন দিয়েছো। মানুষকে যে ওয়াজ করে শুনিয়েছো, এখানে তোমার উদ্দেশ্য এটা ছিল না যে মানুষ কিছু জানুক, মানুষ কিছু শিখুক, তোমার উদ্দেশ্য ছিল লোকে তোমার বড় হুজুর বলুক, তোমার নামটা যেন উপরে থাকে, নামটা যেন এত বড় হয়, লোকে যেন বলে মুফতি সাহেব অনেক বড় হুজুর, এটা শোনার জন্য করেছো। লিকুল্লি ইমরি মা নাওয়া, যা দেওয়ার ছিল দুনিয়াতে শেষ, এখন আর আমার কাছে তোমার কিছুই বাকি না। এরপরে আল্লাহ কি করবেন? হাদিস শরীফ, হাত্তা উলকিয়া ফিন নার বিওয়াজহিহি, অন্য সবাইরে বানাইছে আপনি সোজা সোজা জাহান্নামের মধ্যে। এই তিনজন রে, যার নিয়ামত যত বেশি তার বিচার তত বেশি, ঠিক না? যার নিয়ামত যত বেশি বিচার তত বেশি, সবাইরে সহজ করে বানাইছে, এদেরকে উল্টা করে জাহান্নামে ফেলে দেবে। করেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে জাতীয় চিন্তা থেকে হেফাজত করে পড়েন আমিন। যা যতটুকু ইবাদত করি, যতটুকুই কথা বলি না কেন, আল্লাহ সবকিছু আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য বলার তৌফিক দান করে পড়েন আমিন। বড় অবাক হই তখন যখন আল্লাহর ওলিরা পৃথিবীর বিভিন্ন স্থানের মধ্যে দেশ বাড়ি ঘর সবকিছু ছেড়ে দিয়ে ইসলাম প্রচারের জন্য গিয়েছে। গাড়ি ছিল না, ঘোড়া ছিল না, কিছুই ছিল না। সেই কুষ্টিয়ার জমিনে যখন গেলাম, বর্তমান হুজুর কেবলার সাথে দেখলাম ওই মহিষের গাড়ি দিয়ে, মাটির রাস্তা দিয়ে কিভাবে আমির শাহ হুজুর সেই দিকে ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন।
তারা কোনোদিন এভাবে জোর গলায় বলে নাই যে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আমরা ইসলামের প্রচার করছি, বরঞ্চ বলতো আল্লাহর রাসূল যতটুকুর জন্য মনোনীত করেছে ততটুকু ইসলামের দাওয়াত দিয়েছি। আজকে যারা 1 লাখ টাকা 50,000 টাকার বান্ডিল না দিলে মাহফিলেই ঢুকে না, সে জোর গলায় বলে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ইসলামের দাওয়াত দিচ্ছি। আসলে কি ইসলামের দাওয়াত হচ্ছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ কি বলতেছেন, ওয়াবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আল্লাহ। একটা সিজদা দিলেও সেখানে লক্ষ্য হবে কে? আল্লাহ। একবার সুবহানাল্লাহ বললেও লক্ষ্য হবে কে? আল্লাহ। পৃথিবীতে আপনি যে কোনো ভালো কাজই করেন না কেন, প্রথম লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে তিনি কে? আল্লাহ। কিন্তু আপনি যদি হাতের মধ্যে 1000টা তাসবিহও পেঁচায় রাখেন, তাসবিহ পচায়া সারাদিন, একদল আছে না এরকমের, ভাই কেমন আছেন, তাসবিহ চলতেছে, ভাত খাইছেন, তাসবিহ কিন্তু চলতেছে, আছে না নাই? এই তাসবিহ এটা খোদার জন্য, লোকে তারে বড় মানে বুজুর্গ বলুক এই জন্য, ঠিক না? লিকুল্লি ইমরি মা নাওয়া, তার জন্য হাসরের ময়দানে কিছুই বাকি থাকবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমার প্রথম কাজ হবে দুনিয়ার মধ্যে যদি রাস্তা থেকে একটা ধুলাও সরায়া দাও, ওই সময়ও তোমার চিন্তা থাকতে হবে এই কাজটা করেছি আমি কার জন্য। এখন তোমার দ্বিতীয় কাজ, যদি তোমাকে ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমারে একেবারে গুলি করে দেওয়া হয়, আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, কতল করে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে কাহাকেও শরীক করতে পারবা। এখন টাকা দিলে আর কিছু লাগবে না, কথা বলে না, একদম তো এরকম হয়ে গেছে। বললে অনেকের মনে লাগতে পারে, লাগলে লাগুক, যা হকটা বলারই দরকার, কারণ আমিচ্ছা হুজুর বলতো হক কথা তিতা, আল হক্কু মুররুন। একদল এমন হয়ে গেছে বর্তমানে ক্ষমতার জন্য, তারা গিয়ে পূজা মণ্ডপে পূজাতে শরীক হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ দুর্গা পূজাতে আইতে বললাম। শোনেন নাই আপনারা? উদ্দেশ্য কি? পূজা, ক্ষমতা, ঠিক না? পূজা মণ্ডপে দাঁড়ায় দোয়া করতেছে আল্লাহর কাছে। শিরক করা আর শিরকে সাহায্য করা কোনো ব্যতিক্রম নাই। যার যার ধর্ম সে পালন করবে, তাকে স্বাধীনতা দেওয়া আমাদের মুসলিমের দায়িত্ব। তার জন্য পূজা মণ্ডপে যাই আলহামদুলিল্লাহ পড়া কোনো মুসলমানের দায়িত্ব হতে পারে। আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে কতল করে দেওয়া হয়, আগুনের মধ্যে পোড়ানো হয়, কোনো ভাবেই তুমি আল্লাহর সাথে কাহাকেও শরীক করতে পারবা না। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে তোমার কাজ হলো তোমার বাবা মায়ের সাথে ভালো আচরণ করা। আমি যদি বলি, আপনি জানেন একটা বাক্যকে শেষ করার জন্য, একটা বাক্যকে সমাপ্ত করার জন্য দাড়ি দেওয়া লাগে, লাগে না? ইংরেজি যদি হয়, যদি ইংরেজি ভাষা হয় তাহলে ফুল স্টপ দেওয়া লাগে। যদি অল্প একটু থামতে হয় তাহলে কমা সেমিকোলন ব্যবহার করা হয়। যে কোনো ভাবেই হোক, যদি একটা বাক্য থেকে আরেকটা বাক্যকে আলাদা করা লাগে তাহলে কোন চিহ্ন ব্যবহার করা হয়। কিন্তু আমার আল্লাহ এমন একটা বাক্য দিলেন, যেই বাক্যের মধ্যে আল্লাহ নিজের ইবাদতের কথা বললেন, আবার নিজের সাথে কাউকে শরীক করার ব্যাপারে নিষেধাজ্ঞা দিলেন, তার সাথে দাড়ি কমা ফুলস্টপ সেমিকোলন ছাড়াই বলে দিলেন, এরপরে তোমার প্রথম কাজ হবে বাবা মায়ের সাথে ভালো আচরণ করা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বাবা মাকে আল্লাহ কোথায় রাখলেন আর আপনি কোথায় রাখলেন? সহজ ভাষায় যদি বলি, আল্লাহ কোথায় রাখলেন আপনার বাবা মাকে? নিজের ইবাদতের সাথে। আর আমি আপনি কোথায় রাখলাম? এমন অনেক বুজুর্গ ছেলে এখন আছে, ঢাকা থেকে ঘুরে এসে বাবারে কয়, বাবা তোর নামাজ হয় না, আছে না? আল্লাহ বলে, নামাজ, রোজা, হজ, যাকাত আমার ইবাদত, আর আমার ইবাদতের সাথে তোর বাবার জায়গা, তোর মায়ের জায়গা। তোর বলার ধরন কখনো এরকম হতে পারে? কেমনে বললি বাবার সাথে কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও নবী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার যোগ্য কোন ব্যক্তি?
মানাহাক্তু বিহুসনি সাহবাতি, নবী সেই প্রশ্নের উত্তরে প্রথম জানাই দিলেন উম্মুকা, তোমার মা। ওই লোকটা আবার প্রশ্ন করলো সুম্মা মান, তারপরে কে? নবী বলেন উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলো সুম্মা মান, তারপরে কে? নবী বলেন উম্মুকা। কয়বার? তৃতীয়বারের পরে আবার প্রশ্ন করা হলো তারপরে কে? বলে আবুকা, তোমার বাবা। যদি প্রশ্ন করেন আপনার বাবার দাম কি কমানো হয়েছে? না, বরঞ্চ নবী জানাচ্ছেন তিনবার মায়ের নাম এজন্যই বললাম কারণ কোন বাবা তার সন্তানকে গর্ভে ধারণ করে নাই। করছে? কোন পুরুষকে যদি বলা হয় 1/2 কেজি ওজনের একটা পাথর বুকের মধ্যে, পেটের মধ্যে বেঁধে রাখবে কিছুদিন, 2 দিন 3 দিন, তারপরে কখনোই সম্ভব হবে না। তার জন্য এটা একেবারে একটা বিশাল পাহাড়ের মতো বোঝা মনে হবে, ঠিক না? অথচ আপনার মায়ের দিকে তাকান না, আপনাকে আপনার মা পেটের মধ্যে রেখেছেন 1 দিন 2 দিন, 9 মাস 10 মাস রেখে দিয়েছেন পেটের মধ্যে। কোনো অভিযোগ নাই, কারণ সন্তান পৃথিবীতে আসবে, ঠিক না? এজন্য নবী বলেন তোমার মা সবচেয়ে বেশি হকদার। দ্বিতীয় নাম্বার নবী বলেন তোমার মা। এজন্য তোমার মা কারণ কোন পুরুষ তার শরীর থেকে সন্তানকে খাওয়ায় নাই। শরীরে পরিশ্রম করেছে ঠিক, কিন্তু শরীর থেকে সন্তানকে খাওয়ায় নাই। মা নিজের শরীর থেকে তোমাকে খাবার খাওয়ায়, ঠিক না? একজন সন্তানও কি পৃথিবীতে পাওয়া যাবে যে তার মায়ের শরীর থেকে খাবার খায় না? যদি বলেন পৃথিবীতে আসে নাই তো ভালো কথা, আসার আগে থেকেই মায়ের খাবার সন্তান খাওয়া শুরু করেছে, ঠিক না? পৃথিবীতে আসলে না। আপনি ওই মায়ের সাথে জোরে কথা বলছেন, ওই মায়ের সামনে আপনি খারাপ আচরণ করছেন। আজকে বড় হয়ে যাওয়ার পরে আপনার কাছে ওই মায়ের কোনো মূল্য আসতেছে না। ছোট সময় আপনি বলতেন আমার মা, কেউ যদি বলতো আমার মা, তার সাথে লেগে যেতেন, ঠিক না? আর তখন বয়স হয়ে গেল তখন বলে তোর মা। হ্যাঁ, ছোট সময় আমার মা, 2 ভাই টানাটানি, বড় হয়ে গেলেন, সবকিছু হয়ে গেল, এখন আমার মা না তোর মা। আপনি কত বড় নাফরমান হতে পারেন, আপনার ইবাদতের কোন মূল্য আল্লাহর দরবারে। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ তার শরীর থেকে খাওয়ায় না, শুধু মা ছাড়া। এই জন্য 2 বার মায়ের কথা, 3য়বার মায়ের কথা। এই জন্য জেনে রাখো, পৃথিবীর জমিনে আল্লাহ যদিও তোমার প্রতিপালক, কিন্তু তোমার বাবা মা তোমাকে দুনিয়াতে পালন করেছেন। এই জন্য আল্লাহ যে দোয়া শিখিয়েছেন, দোয়ার মধ্যে রব 2 বার, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি, প্রথম রব্বি দিয়ে আল্লাহ নিজের দিকে সম্বোধন করেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। ও আল্লাহ, ও আমার প্রতিপালক, আমার বাবা মাকে আপনি এমন ভাবে রাখেন যেমন তারা ছোট সময় আমাদেরকে প্রতিপালন করেছেন। আল্লাহ এই দোয়া শিখিয়ে দিয়েছেন, স্বয়ং আল্লাহ, ঠিক কিনা? 3য় নম্বরের পরে আল্লাহ বলতেছেন যে রাসূল বলতেছেন তোমার মা শেষবারে তোমার বাবা। তবে বাবাকে ছোট করা হয় নাই, কারণ বাবারা সন্তান পৃথিবীতে আসার পরে আর নিজের জন্য বাঁচে না। যে বাবা হয়েছে সে জানে, সন্তান যেদিক থেকে পৃথিবীতে এসেছে ওই দিন থেকে তার সমস্ত পরিশ্রম, সমস্ত কষ্ট, সমস্ত ইনকাম সবগুলো তার ওই সন্তান আর সন্তানের মায়ের জন্য, ঠিক না? এজন্য বাবাকে ছোট করা হচ্ছে না, বোঝানো হচ্ছে বাবার আগে মায়ের দাম, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাগিমা আনফুহুম, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, সে অসম্মানী হোক। কে সেই ব্যক্তি কার নাক ধুলায় মলিন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন মান আদরাকা ওয়ালাদি ইনদা কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যে তার বাবা মাকে পেল বৃদ্ধ অবস্থায়, বয়স্ক অবস্থায়, হোক একজন বাবা হোক অথবা মা অথবা দুইজনকেই পাইল, তারপরেও সে জান্নাত পেল না, ওই ব্যক্তিটার নাক ধুলায় মলিন হোক। নাউজুবিল্লাহ বলেন।
তাহলে কেন এই কথা কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন যে তার সম্মানগুলো ধুলাই মলিন হোক, বাবা মারে পাওয়ার পরেও জান্নাত পেল না? এর কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে জানিয়েছেন, সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতের চৌকাঠের মধ্যে চুম্বন করতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের চৌকাঠ। সাহাবীরা বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা তো আপনার কদমে কুরবান, কেমনে জান্নাতের চৌকাঠে চুম্বন খাওয়া যায় একটু যদি জানাইতেন। নবী বলেন, যাও, যাদের ঘরে মা আছে মায়ের পায়ের মধ্যে চুম্বন করো, এটাই জান্নাতের চৌকাঠ। আপনি মায়ের সাথে কিভাবে আচরণ করতেছেন, আপনি যত আমলদারি হন না কেন, আনতাহবাতা আমালুকুম, ওই আমলগুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই না, নবীকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, ও নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল, পছন্দের আমল, ফজিলতপূর্ণ আমল কোনটা? নবী উত্তর দিচ্ছেন, সালাতুল ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা আল্লাহর কাছে বড় প্রিয়। তারপরে নবী বলেন, এরপরে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় হলো বিররুল ওয়ালিদাইন, সালাতের পরে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে সন্তান তার মা বাবার খেদমত করলে। আল্লাহ পছন্দ করেন সন্তান যতক্ষণ তার মা বাবার খেদমত করে। আপনি যদি ভাবেন আপনি আপনার মাকে খাওয়ান, আপনি যদি ভাবেন আপনি আপনার বাবাকে খাওয়ান, আমি বলবো আপনার এই ধারণা একেবারেই ভুল ধারণা। আপনি কখনোই আপনার মা বাবাকে খাওয়াচ্ছেন না, বরঞ্চ আল্লাহ আপনাকে সৌভাগ্য দিয়েছে যে আপনার থেকে আল্লাহ আপনার মা বাবার রিজিকটা আল্লাহ আপনার হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন সন্তানের এই সৌভাগ্য হতে পারে যে মা বাবার রিজিক তার হাতে আসে? কারণ প্রত্যেক সন্তানের রিজিক মা বাবার হাতে আসে। সন্তান যখন পৃথিবীতে আল্লাহ দেয়, দেওয়ার সাথে সাথে আল্লাহ ওই সন্তানের রিজিকটা বাবার হাতে দেয়। কোন সন্তান যখন পৃথিবীতে আসে, ওই সন্তানের সমস্ত ভরণ পোষণের অর্থটা আল্লাহ বাবার হাতে দেয়। ওই সন্তান পৃথিবীতে সবচেয়ে বড় ভাগ্যবান যে সন্তানের হাতে মা বাবার রিজিক আসে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ভাবতেছেন মা খাচ্ছে আমার সাথে আমার অনেক টাকা চলে যাচ্ছে, বাবা খাচ্ছে আমার সাথে আমার অনেক টাকা চলে যাচ্ছে। না, আজকে আলাদা করে দেন, কালকে থেকে ওই মায়ের বরাদ্দ রিজিকটা আপনার হাতে আসা বন্ধ হয়ে যাবে। কোন সন্দেহ আছে? আজকে আপনি বাবা মাকে আলাদা করে দেন, ওই বাবা মার যে রিজিকটা আপনার হাতে আসতো এটা আল্লাহ সাথে সাথে আপনার থেকে আলাদা করে দিবেন। বরঞ্চ মা বাবাকে খাওয়ালে ওই রিজিকের মধ্যে আরো বরকত দিয়ে দিবেন। তিনি কে? আল্লাহ। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ তো আমরা করতে যাই, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে লোকে মরে হাজি বলুক, ঠিক কিনা? হাজি না কইলে তো অনেকে কষ্ট পায়, আমারে হাজি কইল না, আমি না হজ করেছি। আবার অনেকে হজ করার পরে এরকম একটা চিন্তা ভাবনা, 2-3 বার হজ করছে, মানুষরে কেমনে জানাইবো যে 2-3 বার হজ করছে। বাড়িতে মেহমান আসলে ঘরের বিবিরে বলে, বিবি ওই যে মাঝখানের বার হজে যাইয়া যে জায়নামাজটা আনছিলাম ওইটা দাও। আনাইলে কই 4বার গেছিলাম না, ওই সময় যে জায়নামাজ আনছি ওইটা আনো। কারণ কি? মানুষরে একটু জানাইলো যে আমি একবার না কয়েকবার গেছি। বুঝলেন কথা? হাজি আপনি জেনে না, যদি এটা আল্লাহর জন্য না হয় ওই হজের কোন মূল্য আল্লাহর দরবারে। এমনকি হজ যে করেছেন, আপনার তাওয়াফ হয়েছে কিনা, আপনার সাই হয়েছে কিনা, রমা হয়েছে কিনা, আপনার সেই হজের মধ্যে মাকামে ইব্রাহিমের নামাজ হয়েছে কিনা, কোনটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার আর আপনার রাসূল বলেন, ও সন্তান, যদি রহম নিয়ে মায়ের দিকে একবার তাকাইতে পারো, ওই প্রত্যেকটা দৃষ্টি তোমার জন্য একটা কবুল হজের সওয়াব। আপনার কাছে এগুলো বড় মানে মামুলি কথা মনে হয়। সাধারণ মানুষ কি করে, যদি কেউ বলি আমি নদীর ওই পারে গেলে 500 টাকা করে দিবে, সবাই কার আগে কে যাবে প্রতিযোগিতা, প্রয়োজনে নদীতে টাইনা 2 জনের নিচে নামাই দেয়, ঠিক না? কিন্তু যখন হুজুররা বলে এটা করলে এই সওয়াব, তখন আপনাদের মনে মানে এটার কোনো মূল্য আপনাদের কাছে আসতেছে না। কারণ কি? আপনার নফস এত বেশি শক্তিশালী হয়েছে যে আপনার রূহকে গলা চিপে ধরেছে। তার কাছে এই কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো বড় মামুলি কথা মনে হয়। এগুলো তার কাছে কোনো গুরুত্বই লাগে না।
নবী বলতেছেন, নবীর কথা মিথ্যা হওয়ার সুযোগ আছে? নবী বলেন কোন সন্তান যদি মায়ের দিকে রহমের দৃষ্টি নিয়ে মাত্র একবার তাকায়, একটা দৃষ্টিতে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিবেন। যে 5 বার 20 বার হজ করেছে সওয়াব পেয়েছে কি পায় নাই কোনো গ্যারান্টি, কিন্তু মায়ের দিকে যে রহম নিয়ে তাকিয়েছে তার কবুল হজের সওয়াবের গ্যারান্টি স্বয়ং রাসূলুল্লাহ। স্বয়ং রাসূল এই গ্যারান্টি নিয়েছেন। তবে রহমের দৃষ্টি কি? রহমের দৃষ্টি হলো মায়ের দিকে তাকিয়ে একবার চিন্তা করা, এই মা আমাকে গর্ভে রেখেছেন, এই মায়ের শরীর থেকে আমি খাবার খেয়েছি, এই মা কনকনে শীতের মধ্যে প্রস্রাব করে দিলে ভিজা জায়গায় নিজে শুয়ে ভালো জায়গায় আমাকে রেখেছেন, এই মা আশেপাশে ভালো জায়গায় না পেলে বুকের উপরে আমায় ধরে রেখেছেন, এই মা আমার প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করেছেন, যেটা বাবা গন্ধ শুনে নাকে ধরে রাখতো সেই মা ওইগুলো হাতে ধরে ধরে পরিষ্কার করেছেন। আপনার প্রতি আপনার মায়ের এহসান ভেবে মায়ের দিকে তাকাইতে দেরি, কবুল হজের সওয়াব হতে 1 সেকেন্ড দেরি হবে, কিন্তু দৃষ্টিটা হতে হবে রহমের। কিন্তু আমার আর আপনার দৃষ্টি, তুমি কি বুঝো? হ্যাঁ, তুমি কি এই যুগের নাকি? মা যদি বলে বাবা একটু দেখি না, কি দেখতেছস, এটা তোমার লেগে। আপনার এই নাকটা তো আপনি চিনতেন না, চিনতেন? আপনার মা আপনাকে চিনেছে, বাবা এটা তোমার নাক, এটা তোমার নাক। এই কানটা আপনি চিনতেন না, কত শতবার আপনার মা বাবা বলেছে বাবা এটা তোমার কান, এটা তোমার কান, এটা তোমার হাত। এই হাত পা কান চিনানোর জন্য শত শতবার আপনার মা বাবা আপনাকে একটা নাম বলে দিয়েছে। কিন্তু বাবা যখন বৃদ্ধ অবস্থায় একটা কথা 2 বারের পরে 3 বার জিজ্ঞেস করে, সন্তান ধমক দিয়ে বলে মাত্র না বলে দিলাম, এখনো তুমি বুঝো না। 2 বারের পরে 3 বার বলা যায় না। সন্তানের কাছে এটা বিরক্তি লাগে, অথচ এই সন্তানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চিনানোর জন্য বাবা মা কতবার বলেছে। বুঝে না নাম আল্লাহর কোরআন বলতেছে যদি মা বাবার সাথে এই আচরণ করো তোমার আমলগুলো আমি ভেনিশ করে দেব। নাউজুবিল্লাহ বলে। বাবা বয়স হয়েছে, বৃদ্ধরা ছোটদের মতো, যাদের বয়স বেড়ে যায় তারা ছোটদের মতো হয়ে যায়, তারা একটা কথা ভুলে যায়, বারবার বলা লাগে, কিন্তু আপনি তার দিকে দৃষ্টি কোনটা দিলেন? যেই দৃষ্টিতে হজের সওয়াব হতো ওইটা তো দিলেনই না, বরঞ্চ এমন দৃষ্টি দিলেন যেটা আপনার নামাজের সওয়াব পর্যন্ত শেষ করে দিয়েছে। দৃষ্টি তো দেওয়া দরকার ছিল রহমের। আপনি তো ছোট ছিলেন, আপনার এই বাবাই না আপনাকে কাঁধে নিয়ে ঘুরেছে, এই বাবাই তো আপনার জন্য বাজার থেকে চকলেট বিস্কিট, এই বাবাই তো আপনার জন্য আপনার যা কিছু লাগে সব এনেছিল। আজকে বৃদ্ধ হয়ে গেছে, বাবার দিকে আপনার বলার ধরন কেমন? একটু শিক্ষিত হলে বাবারে কোনো গুরুত্বই দেয় না। আরে ভাবেন না আপনি যারে গুরুত্ব দিচ্ছেন না ওই বাবা মাঠে ঘাটে কাজ করে আজকে আপনাকে শিক্ষিত বানিয়েছে। ওই শিক্ষার তো কচু পাতার সমান দাম নাই যে শিক্ষা আপনার বাবার সম্মান বুঝায় দেয়। কি শিক্ষিত করলাম ছেলে, যে ছেলে শিক্ষিত করছি, আমার বাবা কৃষক, এজন্য পরিচয় দেয় না অনেকের কাছে। এটারই শিক্ষা, এটা কুশিক্ষা, এটা কোনোদিন সঠিক শিক্ষা হতে পারে না। মায়ের দিকে তাকাতে হবে রহম নিয়ে। একটা মা কি না করে, আমরা যদিও আমাদের নিজেদের স্ত্রীর দিকে তাকান না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ভাবতেছেন কি করো তোমরা, কি করো? উঠলো কে আগে? কে আগে উঠলো বলেন? আপনি আগে উঠেছেন না, ঘরের মায়েরা আগে উঠেছে। উঠার পরে আপনার জন্য রান্না বাড়া থেকে শুরু করে শীতের সকালে হাড়ি পাতিলা দোয়া থেকে শুরু করে সমস্ত কাজগুলো আপনি করেছেন, আপনার ঘরের মায়েরা করেছে, আপনার সন্তানের মায়েরা করেছে। খাবার আপনার সামনে পরিবেশন হলো, সেখানেও একটু এদিক সেদিক হলে কি রাঁধছো, ধমক খেয়েছে, সেটাও আপনার মা আপনার সন্তানের মায়েরা শুনেছে। আবার আপনি চলে গেছেন আপনার চাকরিতে, ওই সন্তানের কাপড় চোপড় দোয়া থেকে শুরু করে, আপনার কাপড় চোপড় দোয়া থেকে শুরু করে যা কাজ ছিল ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, আবার দুপুরের খাবার আসলে না। কিন্তু আমার আর আপনার ডায়লগ কি জানেন? কি করো সেটা, কি করো মানে একদিন আপনি করেন না, একদিন করেন না বাড়ির কাজ, দেখবেন কি করে মায়েরা। এই জন্য আল্লাহ 3 বারের কথা বলেছেন, একবার না 3 বার মায়ের কথা বলেছেন। তিনি কে? মা। এত দাবি আল্লাহর কাছে। মাকে জান্নাতের চৌকাঠ এমনি বানানো হয় না, এমনি এমনি মাকে জান্নাতের চৌকাঠ বলা হয় না। যে মায়ের দিকে আপনি এভাবে তাকাচ্ছেন, সম্মান দিচ্ছেন বাহিরে ভাইকে,
নেতাকে জিবাই জিবাই, ঘরের মাকে একদিনও সালাম দেন নাই। সালামের হকই তো আদায় করে। সালামের প্রথম হকদার আপনার মা। সন্তানকে বলতে মায়ের সালাম, মায়ের সালাম কি জন্য লজ্জা লাগে? অথচ আপনি কি আপনার মায়ের শান্তি চান না? কে কে আমরা মায়ের শান্তি চাই? একটু হাত দেখান তো। আপনার মা শান্তিতে থাকুক চান তো? তাহলে শান্তির দোয়া তিনি শিখিয়েছেন। তিনি কে? আল্লাহ কি শিখিয়েছেন? শান্তির দোয়া, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কয়জন সন্তান বলতে পারবেন বুকে হাত দিয়ে যে সকালে মায়ের একবার সালাম দিছি, বিকালে মায়ের একবার সালাম দিছি? খুঁজলে দুইজন পাওয়া যাইতে কষ্ট হবে, কিন্তু আপনি মুখে বললেন মায়ের শান্তি চান। অথচ মায়ের শান্তির দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে ঘরে ঢুকতে একবার সালাম দাও, বের হতে একবার সালাম দাও। একটা সন্তান মা বাপের সালাম দেয় নাই। সে কি শান্তি মা বাবার চাইলো? বাহিরে গেলে নেতারে দেখে আর কত সালাম। এটার কোন দাম আল্লাহর দরবারে? প্রথম হকদার আপনার মা, আপনার বাবা, আপনার পরিবার। প্রত্যেকটা পরিবার থেকে শান্তি উঠে যাওয়ার একমাত্র কারণ পরিবারে সালাম দেয়। পরিবারে সালাম আছে? সালাম কার নাম বলেন তো? আল্লাহর নাম। সালাম কার নাম? আদম সৃষ্টির পরে আদমকে দেওয়া প্রথম শিক্ষা আল্লাহ, সেটা সালাম। সালামের আগে আল্লাহ আদমকে কিছু শিখায় নাই। সবার আগে আল্লাহ আদমকে সালাম শিখিয়েছেন। প্রত্যেকটা কাজের আগে সালাম শিখিয়েছেন আল্লাহ। মাকে সালাম দেওয়া দরকার আছে না? দিবেন তো ইনশাআল্লাহ? বাড়িতে যাইয়া গেট খোলার পরে যেই সামনে করুক সালাম দিবেন না? আবার লজ্জা লাগে? বউরে আবার কেন সালাম দেয়? আপনার স্ত্রী শান্তিতে থাকুক এটা বুঝি আপনি চান না? তাহলে যেই গেটে থাকুক প্রথম কাজ যেন আজকের মাহফিল থেকে গেলে সালাম হয়। ইনশাআল্লাহ বলেন? পারবেন তো ইনশাআল্লাহ? অনেক কঠিন আমল দিয়ে দিয়েছি মনে হয় না? সালাম এটা যদিও সহজ, কিন্তু আল্লাহর দেওয়া প্রথম শিক্ষা। একটা সালামে কত রেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন মায়ের দিকে যদি একবার ভাবতে ভাবতে তাকাও, আল্লাহ তোমার আমলনামায় হজের সওয়াব দিয়ে দিবেন। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাল মাবরুরা। যদি আমি প্রত্যেক দিনে একবার, দুইবার, তিনবার, 100 বার যদি মায়ের দিকে তাকাই তাহলে কি 100 হজের সওয়াব হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, নাম, হা হা হা। আল্লাহর কাছে সওয়াবের কোনো কমতি নাই। যতবার রহম নিয়ে মায়ের চেহারা দেখবা ততবারই একটা করে হজের সওয়াব। মা কেন এত দামি জানে না সকলে। করতে পারবেন? একসাথে বলেন না, মা কেন এত দামি জানে না সকলে। সবাই বলেন না, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মায়, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। যন্ত্রণা আসেনি? আরে বাহির থেকে মারলেও ব্যথা লাগে। আর একটা সন্তানও নাই যে সন্তান মায়ের ভিতর থেকে লাঠি দেয় নাই। আছে কেউ? আরে লাঠি না দিলে তো মা আরো বেহুশ হয়ে যায় যে আমার সন্তান নড়ে না কেন, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যায়। আপনি জানেন একটা লাঠির ওজন কত? বাহিরে মারলে আপনি ব্যথা পেয়েছেন, আর আপনি তাকে ভিতর থেকে লাঠি দিয়েছেন। আবার ওই মায়ের সাথে জোরে কথাও বলেন, এই মায়ের সাথে আবার জোরে চিলে তো দেন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মায়, সহ্য করেছিল মায়ে কত যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরো সটলে। মা কেন, সবাই বলেন, জানে না সকলে। মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করিলেন মায়ের বুকের দুধ, ফুলে বুকে নিয়ে মায়ে দিলই কত সুখ।
সন্তান কান্না শুরু করলে বাপে চিল্লান কি মানে কই, আরে আপনি না আমিও তো দেব। সন্তান কান্না শুরু করলে আরে তাড়াতাড়ি কেন আপনি না বাবা থামান পারবেন না, পারবেন? ভালো হইলে শুধু আমার, খারাপ হইলে তোর। হ্যাঁ, খারাপ হইলে তো নিজেকে প্রশ্ন করেন কি কষ্টটা না তা করে যাচ্ছে। কোলে বুকে নিয়ে মায়ে দিলই কত সুখ, কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে, সবাই বলেন মা কেন জানে না সকলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে ধৌত করে দিতেন মায়ে কুসুম গরম জলে। মাঘের শীতে করতো গোসল, মাঘের শীতে করতো গোসল কনকনে শীত ভুলে, মা কেন জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। এজন্য মাকে কষ্ট দেওয়া আল্লাহ হারাম করেছেন। আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা হারামা উকুকাল ওয়ালিদাইন, নিশ্চয়ই আল্লাহর রাসূল একেবারে নিশ্চয়ই যে তার বাবা মাকে কষ্ট দেয় এটা সে হারাম করলো। হারামের মধ্যে বড় আকবারুল খাবায়ের হলো মা বাবাকে কষ্ট দেওয়া। আকবারুল খাবায়ের বড় গুনার মধ্যে একটা গুনাহ, মাকে কষ্ট দেওয়া যাবে না। আপনি বলেন মা খারাপ করেছে ব্যবহার, কেন? আবু হুরায়রার চেয়ে খারাপ তো আর আপনার সাথে হয় নাই। যে আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মা বাবা শরীরের কাপড় পর্যন্ত খুলে রেখে দিয়ে একেবারে উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের করিয়ে দিয়েছে। আমার আর আপনার এত অপরাধ, মা বাবা বলেছে যে তুই বেরিয়ে যা, রাত হলে সেই মাই আবার গেট খুলে দিয়েছে। কথা বলে আবু হুরায়রাকে বের করে দিলেন, ও নবী এখনো কি মা বাবার সাথে ভালো আচরণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ, এখনো ভালো আচরণ করতে হবে, কারণ তুমি পৃথিবীতে এসেছো তাদের ওসিলায়, ঠিক কি না? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মায়ের সাথে কি আচরণ করেছেন? নবীজির দুধ মা আসতেছে, নবী নিজের চাদর খুলে বিছিয়ে দিয়েছে। ধরে পড়েন না সুবহানাল্লাহ। শিখিয়েছেন নবীজি। আমি আর আপনি আমি সবসময় এটা করতাম, বাইরে গেলে মার কাপড় টাপড় দেখলে ওই কাপড় দিয়ে আগে শরীর হাত পা মোছা শুরু করতাম। বাইরে থেকে আগেও কাপড় দিয়ে শরীর হাত পা মোছতাম। মা বলতো তুই এত কিছু আছে আর কিছু পাস না, তোমার কাপড়টাই আমার কাছে ভালো লাগে। তো নবী নিজের কাপড় খুলে নিজের মায়ের জন্য বিছিয়ে দিতেন, এটা নবীর শিক্ষা। নবী নিজের কাপড় বিছিয়ে দিয়েছেন মায়ের জন্য। আর আমি আর আপনি একটু ভাবেন না, আপনি পিসাবকে পাইলেন কিছু টাকা হাদিয়া দিলেন, ভালো কথা। আপনি কিউরে পাইলেন কিছু টাকা হাদিয়া দিলেন, ভালো কথা। বিশ্বাস রাখেন যে সন্তান তার মায়ের হাতে কিছু দেয়, ওই মায়ের কলিজাটা এত বড় হয়, এত বড় উহুদ পাহাড়ের চেয়ে বড় একটা দোয়া আপনার জন্য চলে আসে। দিয়ে দেখেন না, কিন্তু সবচেয়ে মজার বিষয় কি, আপনার মার হাতে আপনি যেটা দিয়েছেন মা কি খাই ফেলছে, ভাঙছে? যেদিন আপনি বিপদে পড়েছেন ওইটা 1 টাকা থেকে 10 টাকা হয়ে সামনে চলে আসছে। কিন্তু সন্তানগুলো মায়ের হাতে দিতে রাজি না, আগে নিয়ে বউয়ের হাতে। বউরে আগে কোথায় রাখবেন? যে মা আপনি বাড়িতে ছিলেন না, ভালোটা আপনার জন্য ফ্রিজে রেখে দিয়েছে, কখন ছেলে আসবে। আপনি ওই ছেলে বাজার থেকে ভালোটা এনে বউয়ের কাছে দিয়েছেন, আগে ভালোটা রাখা পরে দিয়েছে মায়ের। কথা কোন ঠিক কিনা? আপনার মা করলো কি আর আপনি করলেন কি? জবাব কি দিবেন? আসেনি জবাব? জবাব নাই। মনে রাখবেন, মা বাবাকে গালি দেওয়া এটা বড় কবিরা গুনাহ, কিন্তু সন্তানগুলোর মুখে এখন গালি ছাড়া কথাই যায় না। অথচ সাহাবীরা অবাক হয়ে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান কি মা বাবারে গালি দিতে পারে? সাহাবীরা অবাক। আর আমার আপনার জন্য একেবারে সহজ, ঠিক না? নবীজি বলেছেন হ্যাঁ, যখন কোন সন্তান অন্য কারো মা বাবাকে গালি দেয় তখন ওই লোকটা আবার তার মা বাবাকে গালি দেয়, ঠিক কিনা? তাহলে প্রক্ষান্তরে সে নিজেই তার মা বাবাকে গালি শোনাইল, ঠিক কিনা? যুবকরা তোমাদেরকে বলতেছি, তুমি একজনের সাথে লেগে গেলেই মুখ থেকে গালি শুনো। তুমি যে তার মা বাবারে গালি দিলা, সেও তোমার বাবাকে দিয়েছে, ঠিক কিনা?
তাহলে তুমি যে সূচনা করলা নিজেই মা বাবাকে গালি শোনাইলা, আর এই গালি শোনানোর দরুন তোমার ঠিকানা হতে পারে জাহান্নাম। কারণ তোমার মা বাবাকে তুমি গালি শুনেছ। এজন্য দেখেন আলকামা একজন সাহাবী ছিলেন, যদিও নবীজির খুব বেশি ঘনিষ্ঠতা পাই নাই। আবার অনেকে এই ঘটনাকে ছোট করে দেখেছেন, জয়ীদ বলেছেন, দুর্বল বলেছেন, কিন্তু মুসনাদে আহমদের মধ্যে এই হাদিস এসেছে। আবার আপনার তানবীহুল গাফিলিন আবু লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ ওনার কিতাবেও এই হাদিস এনেছেন। আলকামা যখন মৃত্যুর বিছানায় শুয়ে গেছে, মৃত্যুর বিছানায়, এই মুহূর্তে মৃত্যুর বিছানায় কেউ পড়ে গেলে কাজ কি? কালেমা শেখানো। কাজ কি? কারণ যার শেষ লফজ কালেমা হয়ে যাবে তার জন্য তার পিছনে গুনাহগুলো ক্ষমা হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শেষ লফজ কালেমা অনেক বড় জরুরি বিষয়। মৃত্যুর বিছানায় কেউ থাকলে খালি কানের কাছে দিয়ে কালেমা পড়তে থাকবেন, কালেমা পড়তে থাকবেন, এটা তাও কি? তো সাহাবীরা গিয়ে শিখাচ্ছে, আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, একবার, দুইবার, তিনবার কালেমা পড়তে পারেন। কালেমা মুখ থেকে আসেই না। নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় একজন মুমূর্ষ ব্যক্তি কিন্তু কালেমা পড়তে পারে না। নবী বেলালকে পাঠালেন, বেলাল তুমি যাও তো। বেলাল গেল কালেমার শিক্ষা দেওয়ার জন্য। বেলালের কণ্ঠটা বড় উঁচু ছিল, ঠিক কিনা? বেলালের আওয়াজটা বড় বড় ছিল, বড় আওয়াজ। বেলালের সাথে ওই লোক পড়তে পারে না। নবীর কাছে আবার সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো কালেমা আসতেছে না। নবী নিজেই পৌঁছে গেলেন। এগুলো আলকামা অন্য কিছু বলতে পারে, কিন্তু কালেমা মুখে আসে। নবীজি বুঝে গেলেন, কারণ নবীকে সব জানিয়েছেন কে? আল্লাহ। সূরা বলেন কে? আল্লাহ। নবীর শিক্ষক কে? আল্লাহ। আর যারা নবীরে মূর্খ কয় তার শিক্ষক কে? শয়তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার মাকে ডাকো। ডাকা হলো মাকে, মা আপনার সন্তান সম্পর্কে আমাকে একটু জানান। আমার সন্তান তো ভালো ছিল, নামাজ পড়তো, যাকাত দিত, আমার সন্তান তো ভালো ছিল। কারণ মায়েরা কখনো নিজের সন্তানের অপরাধ মানুষের কাছে বলতে চায়, একেবারে বাধ্য হয়ে গেলে না পারতে বলে, কিন্তু বলতে চায় না। বরঞ্চ কতটা গোপন রাখা যায় স্বয়ং নিজের বাবার কাছ থেকেও গোপন রাখে, ঠিক না? কারণ বাপে জানলে কলি খাওয়ার সম্ভাবনা আছে। বাঁচাই কে? মা। কথা কম, ঠিক না? মা বাঁচায়। আবার মা যখন কঠোর হয় সেটাও শুধু আপনার জন্য, আমার জন্য, নিজের জন্য না। তো মা বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কিছু কাটানো, তাকে জ্বালিয়ে দেওয়া হবে। মায়ের সামনে কোন সন্তানকে জ্বালানো সম্ভব? কখনোই তো সম্ভব না। ওই মহিলা চিৎকার দিয়ে উঠলো, আপনারা রাহমাতুল লিল আলামিন, আপনারা নবী, আপনারা নিজেকে বড় দয়ালু দাবি করেন, আপনি কেমনে মায়ের সামনে সন্তানকে পোড়ানোর কথা বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা, দুনিয়ার আগুন থেকে আখিরাতের আগুন আরো বেশি ভয়াবহ। এমন আগুন, যে আখিরাতের আগুন তুমি যদি চাও যে তোমার সন্তান আখিরাতের আগুনে জ্বলুক, তাহলে সত্য বলিও না, আর যদি না চাও তাহলে সত্যটা আমাদেরকে জানাও। ওই মা জানাচ্ছেন, হ্যাঁ, একদিন। কয়দিন? মাত্র একদিন আমার সন্তান তার বিবির কথা শুনে আমার সাথে উগ্র ভাষায় কথা বলেছে, যেদিন আমার চোখ থেকে পানি পড়েছে। আপনি আপনার বিবির কথা শুনে মায়ের সাথে লেগে যান, আছে না নাই? বউ মা দুইজনই মা। কেমনে জানেন? একজন আপনার মা আর একজন আপনার সন্তানের মা, ঠিক কিনা? কাউকে ছোট করার সুযোগ নাই, কিন্তু কারো কথা শুনে আরেকজনের উপরে আঘাত করা, তার সাথে কটু ভাষায় কথা বলা, এটা কখনোই উচিত না। জানাচ্ছেন মাত্র একদিন আমার সাথে সে এমন কটু ভাষায় বিবির কথা শুনে আমার সাথে খারাপ আচরণ করেছিল। কারণ সবাই না, কিছু মাও এরকম থাকে, সন্তানরে পাইলেই শুধু বউয়ের নামে বিচার দেওয়া শুরু করে, আছে না নাই? কথা পায় না, আছে না নাই? সন্তানকে পাইলেই শুধু বউয়ের বিচার দেওয়া শুরু করে। আবার কিছু বউ এরকম থাকে, রাতে এত কষ্ট করে গেছেন আপনি, যাওয়ার পরে হারা রাত কানের কাছে গুনগুন গুনগুন করতেই থাকে, আছে না নাই? দুইটাই আছে, থাকতেই পারে। আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হিসেবে আপনার দায়িত্ব হলো সমন্বয় করা, দুইজনকে মিলায়া রাখা যতটা সম্ভব। না পারলে নিজে কতক্ষণ বাইরে থাকেন, তাও আপনি একজনের জন্য আরেকজনের আঘাত করা যাবে না। একদিন মাত্র আমার সাথে এরকম করেছিল। নবী বলেন, মা, এখন যদি আপনি ক্ষমা না করেন, কালেমা ছাড়া চলে গেলে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে।
নাউজুবিল্লাহ বলেন। মা ক্ষমা করতে দেরি, সাথে সাথে আমার জবান থেকে চলে এসেছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা চলে আসলো, আলকামাও বিদায় নিয়ে চলে গেল। এখানে শিক্ষা কি আমার আর আপনার জন্য? আমার আর আপনার জন্য শিক্ষা হলো, যদি আপনার মাকে কষ্ট দিয়ে থাকেন, যত বড় আবেদ হন না কেন, মৃত্যুর সময় কালেমা আসবে। এটা শিক্ষা। তাহলে আপনি বুজুর্গি দিয়ে করবেন কি যদি আপনার মায় ঠিক না থাকে? মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, কালেমা আসবে না। আপনি দেখেন একজন বুজুর্গ, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের কিতাবুল মানাকিবের প্রথম হাদিস। প্রধান বক্তা আসার সময় হয়ে যাচ্ছে, এজন্য আমি আর ইবাদতের দিকে না, শর্টকাট বলে যাচ্ছি। বুজুর্গ ব্যক্তি, অনেক বড় নামাজি ব্যক্তি, একজন আল্লাহর ওলি। তার ব্যাপারে নবীজি বলতেছেন, নিশ্চয়ই সে পাহাড়ে গিয়ে ইবাদত করত। কোথায়? আপনি তুমি মসজিদেও যায় করেন না, মায়ের লোকে খারাপ দেখাইতে এসেছেন। পাহাড়ে গিয়ে ইবাদত করতো, ইবাদতে মশগুল থাকতো, ইবাদতের জন্য আলাদা জায়গা ছিল। ওই অবস্থার মধ্যে মা তাকে ডাকতে গেল। মা ডাকলো, জোরাইস, 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 3 বার ডাক দিয়েছে, কিন্তু জোরাইস তখন নামাজের মধ্যে। কোথায়? নামাজে। জোরাইস তখন নামাজে, 3 বার ডাক দিয়েছে জোরাইস। 3 বার ডাক দেওয়ার পরে জোরাইস নামাজ থেকে উত্তর দিতে পারে নাই। মা কষ্ট নিয়ে চলে আসছে, সন্তানকে ডাকলাম, কোনো খবর পাইলাম না। এরকম আমাদেরও হয় কিনা? মা ডাকে কিন্তু আমাদের কোনো খবর নাই। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে আল্লামা শায়েখ মুখতার রেজা মাসুমী হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। শায়েখ আল্লামা মুখতার রেজা মাসুমী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছি আপনাদেরকে আহ্বান করবো, আমাদের সাথে একটু শরীক হন, আমাদের সাথে শরীক হন। হুজুর চলে এসেছে, আমার আলোচনা এখানেই সমাপ্ত হবে। আমি আর আমার আলোচনা বাড়াবো না। হুজুর বড় সুন্দর আলোচনা করেন, আধ্যাত্মিকতা ওনার কাছে অনেক কিছু আপনারা পাবেন আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের আমলের মধ্যে, ইলমের মধ্যে, সেহাতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। কথা শেষ। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? যদি কষ্ট দিয়ে থাকেন, এখনই আপনার দায়িত্ব, এখনই আপনার দায়িত্ব, সকাল হতে না হতেই প্রথম মা বাবার কাছ থেকে আপনি ক্ষমা নেন। যদি ক্ষমা না নেন, যদি ক্ষমা না নেন, তাহলে ওই যে আলকামা সাক্ষী, আপনার জবানে কালেমা আসবে। কালেমা যদি না আসে, জাহান্নাম অবধারিত। বুঝে নেন। আর ওই যে জোরাইস ছিল কোথায়? নামাজে। বুখারী শরীফের হাদিস, মায়ের ডাকে উত্তর দিতে পারে নাই, 3 দিন এরকম হয়েছে। মায়ের মনে বড় কষ্ট লেগেছে। মা বলেছে, ওই যুগের গালির মতো একটা শব্দ, এরকম যে তাকে খারাপ মহিলার মুখ না দেখায় বাড়ি ফিরায় না। মায়েরা অনেক সময় রাগ হয়ে অনেক কিছু বলে না। কিছুদিন পরে একজন নারী বের হলো, যেই নারীর কাছে একটা ছোট্ট সন্তান, 1 দিনের বাচ্চা, কিন্তু তার বিয়ে হয় নাই। সবাই বিয়ে হয় নাই, সন্তান কোথা থেকে আসলো? বাঁচার জন্য ওই নারীর নাম দিয়ে দিল জোরাইসের। কার? চিন্তা করলো, ওই একজন হুজুর আছে, হুজুরের নাম দিয়ে সেরে যায়। কথা বুঝেন নাই? সবাই গিয়ে জোরাইসের ইবাদতখানা ভেঙে টুকরা টুকরা করে ধরে নিয়ে আসছে, কারণ হুজুরের দোষ পাইছে, আর দুনিয়ার কিছু লাগেনি, আর কিছু দরকার নেই। হুজুরের দোষ মানে সব ঠিক, শোনারও সুযোগ নাই। হুজুরেরটা মানে হুজুর মানে ধরে আনা হচ্ছে।
জুরাইজ ওই সন্তান, একদিনের সন্তান। তারা জিজ্ঞেস করেছে, আগে মাকে জিজ্ঞেস করেছে এটা কার, বলে না, বলে তোমার। আবার 2 বার 3 বার, বলে না আপনারই তো। তুমি বলবা না, এই সন্তান বলবে। সন্তানের বয়স মাত্র 3 দিন। কয়দিন? 3 দিনের বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু যে আল্লাহর বলি সে বলাইতে পারে, ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, জুরাইজ শুধু আঙুল দিয়ে একটা খোঁচা দিয়ে বলছে কি কার বেটা। ওই 3 দিনের বাচ্চা বলে দিয়েছে আমি উমুক রাখালের ছেলে। তাহলে কতটা পাওয়ার ছিল জুরাইজের হাতে, সুবহানাল্লাহ না? কিন্তু সেখানেও বিপত্তি কোথায়? বিপত্তি হলো এখানে, এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও মায়ের ওই যে কথা, খারাপ মহিলার মুখ দেখা, মনে আছে তো? জুরাইজের মা দৌড়ে এসেছে, মা কান্না করো কেন? বলে আজকে তোর এই অবস্থার জন্য আমার একটা কথাই দায়ী ছিল, কারণ আমি ওই দিন রাগে এই কথা বলে ফেলেছিলাম, যদি আল্লাহর ওলির উপরে এই প্রভাব পড়ে যায় আমার আর আপনার কোন গতি হবে যদি মা কষ্ট পেয়ে যায়। আল্লামা জামুকশরী রাহিমাহুল্লাহ তাফসীরে কাশফ যিনি লিখেছেন, ওনার একটা পায়ের সমস্যা ছিল। জিজ্ঞাসা করা হলো আপনার পায়ের এই সমস্যা কেন? বলে ছোট সময় আমি হরিণ নিয়ে খেলা করতাম, আমরা হরিণ বাঁধি না, হরিণ নিয়ে খেলা করতাম, তো এক সময় আমার মা বললো তুই যে হরিণের পা ভাঙলি, যদি তোর পাও এরকম হয়ে যায়, তো ওই দিন থেকে আমি আর ভালো করে হাঁটতে পারি নাই। পৃথিবীতে যারা ওলি হয়েছে, যত বড় বড় ওলি, সবাই মায়ের দোয়ার ফসল, ঠিক কিনা? আর পৃথিবীতে যারা সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছে, সবচেয়ে বেশি অপমানিত হয়েছে, অন্যের ঘরে গিয়ে ধরা খেয়েছে, অথবা যে কোনো ভাবে অপমানিত হয়েছে, ঘুমটা দিয়ে চলতে হয়েছে, সবাই তার মা বাবাকে কষ্ট দেওয়া বদদুয়ার ফসল। আপনি খবর নেন, খবর নিলে দেখবেন যে ও যেই হোক না কেন, খবর নিয়ে বাড়িতে খবর নিয়ে দেখবেন তার মা বাবার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, ইতিমধ্যে সে ধরা খাই গেছে আরেক জায়গায়, ঠিক না? কারণ ওই যে ওই কথা, মা বাবা আল্লাহর ইবাদতের পরেই মা বাবা। মনে থাকবে ইনশাআল্লাহ। আলোচনা শেষ, প্রথম দায়িত্ব যেটা দিয়েছিলাম, বাসায় গিয়ে মা বাবাকে সালাম দেওয়া, ঘুমে থাকলে সকালে ঘর থেকে বের হওয়ার সময় সালাম দেওয়া, এই একটা কাজ পারবেন ইনশাআল্লাহ? একটু হাতটা দেখান, কালকে থেকে দিব তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা নাই, কবরস্থান আছে না, আমি তো বাইরে একবার সালাম দিই, যাইতে একবার সালাম দিই, ভুলে গেলে ঘরে গেলে আবার বাইরে এসে সালাম দিই, কারণ আমার বাড়ির সামনে ঢুকতেই কবরস্থান। আমার বাবা মা বাবার মাঝখানে জায়গা রেখে গেছে, নিজের মা বাবার মাঝখানে এনে আমাদের রাখিস, যাইতে আইতে সালাম দিয়ে দেয়। আপনি একদিন হলেও তো দিতে পারবেন, সালাম দিবেন তো? মা বাবার শান্তি চাইতো, শান্তির দোয়ার নাম সালাম, শান্তির দোয়ার নাম। আজকে থেকে মা বাবাকে সালাম দিব, ঘরে ঢুকতে সালাম, বের হতে সালাম, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।